আজকের আর্জেন্টিনা অস্ট্রিয়া খেলায় আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে। আমরা জানবো তাদের এই আনন্দ উল্লাসের পেছনের কারণ। ভাই একটু ধন্যবাদ যারা এখানে এই মুহূর্তে খেলা দেখেছেন এবং আমাদের সঙ্গ দিয়েছেন। আমাদের আর্জেন্টিনা সমস্যা সারা বিশ্বের আর্জেন্টিনা সমর্থককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও চট্টগ্রাম মহানগর শাসক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় টিম আজকেও যে দুরন্ত খেলেছে এটা অসাধারণ, একদম এক কথায় আর্জেন্টিনার সেরা, আর্জেন্টিনার ফুটবলের কিংবদন্তি ম্যারাডোনাকে এই আবার নতুন করে এই মেসি স্মরণ করে রাখবে ইনশাল্লাহ। আমরা প্রিয় দলের জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ এবার আমরা চারটা ইনশাল্লাহ এবারে চ্যাম্পিয়ন। উই আর প্রাউড অফ গড অফ মেসি। এবারের সেরা গোল হয়েছে। চারটা স্টারতে যাচ্ছে বিশ্বকাপ এবার আমাদের হাতে। এবার বিশ্বকাপ আমরাই নিব। আমরা অনেক ভালো লাগছে, অনেক খুশি হয়েছি। সবকিছু করার পরে আমরা যে জিততে পারছি এটাই আমাদের আনন্দ। ইনশাল্লাহ আরো বড় করে করবো সামনেতে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। অনেক ভালো লাগতেছে কারণ আমাদের মেসি আছে, তার জন্য মেসি গোল দিয়েছে, তার জন্য আমাদের অনেক ভালো লাগতেছে। আমাদের কোনো বিকল্প নাই, মেসি এবারও কাপ নেবে। 2026 চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসি আমাদের বিশ্বের চ্যাম্পিয়ন। সেরকম লাগতেছে আর্জেন্টিনার জিতাতে। আমরা সমর্থন করি। আর্জেন্টিনা আমাদের প্রিয় দল। আর্জেন্টিনার জন্য আমরা বহুত কিছু করতে পারি। আমরা অনেক খুশি, এবার আমরা ফাইনালে যাব ইনশাআল্লাহ। খেলা দেখতে আসছেন, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে। আজকে দিনে 2 গোল দেওয়াতে অনেক বেশি খুশি আমরা চাই আবারও বিশ্বকাপটা আমাদের মাঝে চলে আসুক। আর্জেন্টিনার হাত ধরে, মেসির হাত ধরে আমরা সবাই চাই একসাথে উদযাপন করার জন্য ইনশাআল্লাহ। করছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আমার বন্ধু শাহিন, ওকে অনেক বেশি ধন্যবাদ। আসলে ও উদ্যোগ নেওয়ার কারণে আজকে দিনে এই প্রজেক্টটা বাস্তবায়ন হয়েছে। অনেক বেশি শুকরিয়া আদায় করতেছি। মন্নান মামুকে অনেক বেশি ধন্যবাদ। মন্নান মামু সবকিছু দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। আজকে প্রথম থেকেই একটা প্ল্যানটি মিস করার পরে আমরা একটু অন্য কিছু হতাশ হয়েছিলাম। যাক, আমরা আল্লাহ রহমতে আমাদের দর্শকের প্রতিযোগিতার জন্য আবার যে মেসি প্ল্যানটি মিস করছে, এই মেসি আবার 2টা গোল দিয়ে সবার বাংলাদেশের এবং বিভিন্ন বিশ্বের সবচেয়ে দর্শকদের উদযাপন এবং সবাইকে খুশি করতে পেরেছে। এই জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ। আবার আগামী খেলায় আমরা আবার জিতে আবার সর্বোচ্চ কাপ যেমন আমরা আর্জেন্টিনা করে পৌঁছাতে পারি, এই জন্য সবাইকে ধন্যবাদ। আজকে একটা দারুণ খেলা দিয়েছে আর্জেন্টিনা। আমরা এরকম প্রত্যাশা করছিলাম আর্জেন্টিনা খেলার জন্য। আমরা সবাই দর্শক উপভোগ করছি একটা সুন্দর একটা খেলা। মেসি সেরা খেলা খেলছে, 2টা গোল দিছে। ঠিক আছে, আগামীতে আমরা ফাইনালে দেখতে চাই আর্জেন্টিনাকে এবং 2026 সালে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। এই দেশের প্রধানমন্ত্রী জনগণের ভোটে যিনি বিপুল ভোটে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তারেক রহমানের 0 টলারেন্স, যেটি মাদকের বিরুদ্ধে। তাহলে মাদক থেকে দূরে থাকতে হলে আমরা ক্রীড়ার প্রতি আমরা আগ্রহ দিতে হবে, ক্রীড়ার প্রতি আমরা নজর দিতে হবে। তার জন্য আমাদের সর্বপ্রয়াস ইনশাআল্লাহ আমরা আশা রাখি আমার এই ভাগিনা ভাইদের সহযোগিতায় আমরা সেমিফাইনালে, আমার দল প্রিয় দল যদি সেমিফাইনালে ফাইনালে ফুচেন, আমরা এর বৃহত্তর প্রজেক্ট দিয়ে ইনশাআল্লাহ খেলা দেখাবো। বিশেষ করে এখানে আমি আর কয়েকজন মুরব্বীর কথা বলতেছি। এখানে আমাদের এই এলাকার কৃতি সন্তান, যিনি এলাকার বাসিন্দা, প্রভাবশালী শিল্পপতি লোক, আমাদের জনাব কাইব মামা। আমাদের এখানে আমাদের যার নাম না বললে না হয়, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ প্রকাশনা সম্পাদক, বিএনপির কান্ডারি,
উনি অত্যন্ত আমাদেরকে হেল্প করেছেন এবং সহযোগিতা করেছেন। তিনি হচ্ছে আমাদের এই প্রাণপ্রিয় ভাই, এই এলাকারই জামাই, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-প্রকাশনা সম্পাদক সাবেক জনাব আব্দুল হাই। আর একটু কথা বলি, এখানে আমাদের প্রিয় নেতা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য সচিব জনাব জমিরুদ্দিন নাহিদ, ইঞ্জিনিয়ার জমিরুদ্দিন নাহিদ সাহেব এখানে আসতে পারেন। উনি খেলা দেখতে বলছেন, আমাকে আশ্বাস করেছেন। হয়তো কোনো জরুরি কারণে এখন পর্যন্ত আসেন নাই, তবে আসবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। আর্জেন্টিনার বিজয়ে উল্লাসে ফেটে পড়েছে সমর্থকরা। আমরা আছি চট্টগ্রামের বাইজিদ থানার আনন্দবাজার এলাকায়। এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম এই খেলার আয়োজন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি, চট্টগ্রাম।